আসসালামু আলাইকুম। বেস্ট এগ্রোর পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং ঈদ মোবারক। বেস্ট এগ্রোর যে আম্রপালি আমের বাগানটি রয়েছে, আমরা বিভিন্ন পর্যায়ে আমের মুকুল থেকে শুরু করে আমের প্রুনিং থেকে শুরু করে তারপরে বিভিন্ন পর্যায়ে সার প্রয়োগ এবং বালাইনাশক প্রয়োগ সেগুলো দেখিয়েছি। এখন যে অবস্থায় রয়েছে সেটি হচ্ছে যে আমাদের আমের প্রায় প্রোডাকশনের সময় হয়ে গেছে, আমরা হারভেস্ট করার সময় হয়ে গেছে। আপনারা সবাই জানেন যে আসলে সরকারিভাবে জুনের 20 তারিখ থেকে আম্রপালি আম বাগানে থেকে বাজারে ওঠার যে সময়সীমা নির্ধারণ করে দেওয়া হয়েছে, সেই সময়ের দিকে হয়তো আম ভাঙা শুরু হবে। তো পর্যায়ক্রমে বিভিন্ন বাগানে বিভিন্নভাবে যাবে, সেটা 20 তারিখ থেকে শুরু হবে আসলে জুনের। তো আমাদের যে পঞ্চগড়ের যে বাগানটি রয়েছে, এখানে আমাদের আমের যে মুকুল এবং আম আসার দুটাই এবার একটু দেরিতে হয়েছে, প্রায় 20 থেকে 25 দিন পরে। গোটা বাংলাদেশে অন্যান্য অঞ্চলের যে সময় হয়েছে তার থেকে আমাদের এদিকে 20 থেকে 25 দিন পরে মুকুল এবং ফল আসা শুরু করেছে। তো ওই হিসেবে আমাদের আমের হারভেস্টটাও হয়তো এরকম একটু পেছাবে, 20 দিন এরকম পেছাতে পারে। তো সেই হিসেবে আমাদের আমের বর্তমান যে অবস্থা সেটি আপনাদেরকে দেখাচ্ছি। আমাদের যে গাছগুলো আমরা গড়ে তুলেছি, এই গাছগুলোকে আমরা মূলত যে প্রুনিংয়ের যে পদ্ধতি, সেই প্রুনিং পদ্ধতিতে আমরা গাছগুলোকে আসলে রাউন্ডের মতন করেছি। আসলে আমাদের গাছগুলোর প্রতিটি গাছের বয়স হিসেবে আমাদের গাছের হাইট ওরকম না, আমরা হাইট উপরের দিকে কম, আমাদের গাছটা ছড়ানো, মানে আপনি প্রতিটি গাছের আম একদম দাঁড়িয়ে আসলে তুলতে পারবেন। এখানে বাইরে মানে কোথাও আপনাদেরকে দাঁড়িয়ে অথবা অন্য কোনো জিনিস মানে আপনাদেরকে হয়তো কোনো কিছু আলাদাভাবে সাহায্য নিতে হবে না, দাঁড়ায় থেকেই আপনারা আমগুলো পাড়তে পারবেন। গাছের গঠনটা আমরা সেভাবে করে গড়ে তুলেছি। তো যেটুকু ফলন এসেছে আলহামদুলিল্লাহ, এবছর তুলনামূলকভাবে আমের যে প্রোডাকশন সেটা গোটা বাংলাদেশে একটু কম হয়েছে। মুকুলগুলো অনেকেরই এবার হচ্ছে যে যখন মুকুল আসে তখন প্রচণ্ড রকম গরম ছিল, খরা ছিল, যে খরার কারণে অনেক মুকুল পুড়ে গেছে। আর পরবর্তীতে আবার দেখা গেল যে আপনার জুন মাসে প্রচণ্ড পরিমাণ বৃষ্টি, লাগাতার বৃষ্টি হলো, সেখানে অনেক গাছে বিভিন্ন রকম রোগবালাই, বৃষ্টির কারণে রোগবালাই হয়েছে, অনেক ফল নষ্ট হয়ে গেছে। আবার লাস্ট কিছুদিন আগেই জাস্ট ঈদের কয়েকদিন আগেই আপনার একটা ঝড় হলো, যে ঝড়টাতে আসলে অনেক ফল এরকম নষ্ট হয়েছে, অনেক গাছের ফল পড়ে গেছে, প্রচুর ফল পড়ে গেছে। তো যাক, এটা আসলে প্রকৃতির নিয়ম, এভাবে করেই ফল শেষ পর্যন্ত যতটুকু টিকে সেটাই আমাদের ভাগ্যে থাকে, সেভাবে করেই আমাদের চলতে হয়। আল্লাহ যেটুকু কপালে রেখেছে সেটাই। তো সব দিক বিবেচনায় আল্লাহর অশেষ রহমতে আমাদের যারা কাজ করে তাদের অক্লান্ত পরিশ্রমে আমাদের যতটুকু প্রোডাকশন আছে, যতটুকু ছিল ততটুকুই প্রোডাকশন আছে, তেমন একটা এর মধ্যে ক্ষতি সাধন হয়নি। ইভেন আমাদের যে ঝড়টা হয়েছে কয়েকদিন আগে, সেই ঝড়ের মধ্যেও আমাদের একেবারেই ফল পড়েনি বলতে পারেন, একেবারেই পড়েনি, সেটা মানে 0.001% এরকম হতে পারে। তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে ওই হিসেবে আমাদের ক্ষতি হয় নাই। তো আমের যা বর্তমান পরিস্থিতি আছে তা মোটামুটি ভালোই আছে। এই যে আমগুলো একটা গাছে আপনি দেখতে পাচ্ছেন, গাছের একদম আম একদম নিচে আমাদের কিন্তু এভাবে করে খুঁটি দিয়ে ডালগুলোকে উঠায় দিতে হয়েছে, কারণ এই আমগুলো আমাদের যেহেতু গাছগুলো ছড়ানো, সেক্ষেত্রে আমগুলো একেবারে নিচের দিকে, এবং যে কারণে আম একেবারে মাটির কাছে, মাটির সঙ্গে প্রায় লেগে গেছে আম। তো
এই কারণে আমাদেরকে খুঁটির সাহায্য নিতে হয়েছে, খুঁটি লাগাতে হয়েছে প্রতিটি গাছে। খুঁটি লাগিয়ে লাগিয়ে সেগুলোকে ডালগুলোকে উপরে উঠায় দেওয়া হয়েছে আর কি। তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে আছে যতটুকু ফলন, সেই ফলন হিসেবে আমরা আমাদের আশানুরূপ যে সেটা আমরা পাবো ইনশাআল্লাহ বাকি সময়টুকুতে। এখন আবার এই যে শুরু হয়েছে প্রচণ্ড খরা, এই খরা এবং প্রচণ্ড বৃষ্টি এবং প্রচণ্ড খরা দুটাই একসাথে, এই দুটা জিনিস একসাথে হলে একটু সমস্যা হয়ে যায়। ফলের মধ্যে অনেক রকম স্পট পড়ে, অনেক রকম দাগ পড়ে যায়। বৃষ্টি যখন হয়েছে লাগাতার তখন অনেক রকম ছত্রাক সংক্রমণ হয়ে যায়। সেগুলোকে আবার রক্ষা করার জন্য অনেক রকম পদ্ধতি প্রক্রিয়া অনুসরণ করতে হয়। তো যাই হোক, এই হচ্ছে বর্তমানে আমের পরিস্থিতি। দোয়া করবেন সবাই যেন আমরা আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারি। আসসালামু আলাইকুম। বেস্ট এগ্রো থাকার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।